আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মহিলা পরিচালিত দুর্গাপূজা কি ফালতু কাস্টপাড়া আদিবাসী বৃন্দের মহিলা পরিচালিত ৬ষ্ঠতম বর্ষের দুর্গাপূজা কি। আমরা এখন এসে গেছি হালতু কায়স্থপাড়া অধিবাসীবৃন্দ মহিলা চরিত একটা দুর্গাপুজো সমিতিতে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পুরোপুরি মহিলাদের চালিত এই পুজো, যেখানে মহিলারা গান গাইছে, হাতে হাত ধরে নাচার জন্য রেডি। তো আমরা কথা বলে নেবো প্রথমেই এই পুজোর যে পুরোহিত আছে ওনার সাথে কথা বলবো, প্লাস ওনাদের সাথেও কথা বলবো। প্রথমে আমরা আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের এই পুজোতে আপনারা কভার করতে এসেছেন, এর জন্য আপনাদের যথেষ্ট ধন্যবাদ। আমাদের এই পুজোটার বিশেষত্ব হচ্ছে, পুজোটা আমাদের ছোট, কিন্তু পুজোটা হয় অত্যন্ত নিষ্ঠার সাথে, সব কিছু বলে দিয়ে আনার সাথে পুজোটা হয়। এই পুজোটা আমাদের এই কয়েকটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে মিলে আমরা পুজোটা করি। এখানে কোনো অন্য টাকা আসে না, আমরা নিজেরা সবাই চাঁদা দিই এবং পুরো মহিলা পরিচালিত। এটা আমরা 6 বছর এই পুজোটা চালাচ্ছি। এই পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয়। আমরা 2-3 বছর এখানে কুমারী পূজাও করেছি, সবসময় কুমারী পাওয়া যায় না, তাই তো হালতু কায়স্থপাড়া অধিবাসী সমিতির পুজো এটা 6 বছর ধরে হচ্ছে। ভীষণ নিষ্ঠার সঙ্গে, আনন্দের সঙ্গে এই পুজো হচ্ছে। আমরা সবাই ভীষণ খুশি। এত সুন্দর, এত অপূর্ব পুজোর আয়োজন এবং এখানকার নিষ্ঠা আমাকে মুগ্ধ করে। কারণ বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে, এটা আমি আমাদের পুরোহিত মহাশয়ের কাছ থেকে শিখেছি। উনি প্রণম্য, ওনাকে আমি আমার নমস্কার জানাই। আমার দুর্গা ঠাকুর এই চত্বরে বারবার ফিরে আসুন, বারবার এসে আমাদের মহিলাদের দাঁড় করিয়ে দিন। হালতু কায়স্থপাড়া অধিবাসী বৃন্দ, আগে যখন 5-6 বছর আগে এখানে কোনো পুজো হতো না আশেপাশে, তো আমরা সবাই মিলে ঠিক করলাম একটা ঢাকের বাদ দিয়ে আমাদের শুনতে হবে। সবাই মিলে একটা ছোট করেই আরম্ভ করা হলো। তারপর দেখতে দেখতে আমাদের অনেক মেম্বার হয়ে গেছে। আমরা এত আনন্দ করি আর এত নিষ্ঠার সঙ্গে সব মহিলারা এখানেই থাকি, আমরা সবসময় সব পুজোয় অংশগ্রহণ করি। এটা আমরা আশা করছি আরো বড় দিকে যাবে আর আরো আমাদের অনেক মেম্বার হবে। অষ্টমীর কিছু শুভেচ্ছা বার্তা দিন মানুষকে। হ্যাঁ, অষ্টমীতে যেন সবাই সব বিপদ, আমার একটাই কথা মাকে বলছি, সবাইকে বিপদ থেকে রক্ষা করুক। সবাই নিজের কর্ম করবে, কিন্তু বিপদ থেকে রক্ষা করার মালিক হচ্ছেন মা। সে এত চারিদিকে ক্যালামিটি হচ্ছে, বর্ষা হচ্ছে, সব হচ্ছে, সবাই আস্তে আস্তে উতরে যাবে। আপনারা কিছু চিন্তা করবেন না, মা সবাইয়ের সহায় আছে, সবাইয়ের সঙ্গে থাকবেন, সবাইয়ের ভালো হবে। আমাদের এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে খুব সুন্দর করে আমরা পুজোটা করার চেষ্টা করি, যাতে সবাই মিলে আনন্দ করতে পারে। প্রত্যেকটি পরিবারকে আমরা আমন্ত্রণ জানাই, যারা তারা এসে তাদের ফ্যামিলিদের নিয়ে এখানে যোগদান করে যাতে অঞ্জলি দিতে পারে। আমরা সব একসঙ্গে খাওয়া দাওয়া, আনন্দ সবকিছু একসঙ্গে মিলিত হয়ে করার চেষ্টা করি। এখানে প্রত্যেকে প্রতি বছর খুব আনন্দ করে সবাই একসাথে কাজ করে খুবই ভালোভাবে দুর্গাপুজো পালন করি, এবং এটাই আমাদের যে আগামী বছর যাতে আমরা আরো ভালো করে করতে পারি। আমরা হালতু কায়স্থপাড়া অধিবাসী সমিতির থেকে বলছি যে আমরা এই যে পুজোটা করি, আমরা সারা বছর অপেক্ষা করি যে কবে আমাদের এই পুজোটা আসবে। শরতের যে এই আগমনী যে বার্তাটা যখন আমরা শুনি, তখন মনে হয় যে আমরা এই কায়স্থপাড়া অধিবাসী সমিতি, মহিলা সমিতিগুলো আমরা এতই ভালো যে আমরা সকলে মিলে একসাথে একে অপরের হাত ধরে আমরা কাজ করি এখানে। যার জন্য আমাদের কি হয়, একজনকে যদি বলা হয় যে এইটা করো, কাজ করো, তো আমরা সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে আমরা এই পুজোটাকে আয়োজন করি, যে কিভাবে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে আমরা এগিয়ে যাব। এইভাবেই আমরা এই পুজোটাকে আমরা এগিয়ে যাই। আমরা সারাটা বছর অপেক্ষা করি কিভাবে এই যে পুজোটার সঙ্গে আনন্দ সহকারে আমরা সকলে মিলে নাচ গান করে আমরা আনন্দ উপভোগ করি। আমার নাম ছন্দা গাঙ্গুলি। আমি এই পুজোতে আজ 6 বছর ধরে জড়িত। আমি মেন ভোগ রান্নায় আমি আছি। আমরা খুব নিষ্ঠাভাবে আমাদের আড়ম্বরের সঙ্গে নয়, আমরা সাবিকে আনাই বিশ্বাসী, সেইটা হিসাবে আমরা পুজো করি। মাকে আমরা মেয়ের মতো দেখি, খুব সুন্দরভাবে যত্ন সহকারে 4 দিন ধরে আমরা আনন্দের সঙ্গে
মানে এই পুজোটা কাটাই। আমার নাম সুবলচন্দ্র দাস। আমাদের এটা ষষ্ঠতম পুজো এবং এটা আমরা সবসময় এটা আমরা মানে আমাদের সহকারী খুব ভালোভাবেই আমরা পুজোটা করি এবং এটা মহিলা পরিচালিত পুজো। আমাদের হালতু কায়স্থপাড়া অধিবাসী বৃন্দের তরফ থেকে আমাদের সমস্ত মহিলা সংগঠনের আমাদের এটা পরিচালনা করছেন এবং তার সঙ্গে আমরা একটু ওনাদের সঙ্গে সহযোগিতা করছি এবং আমরা এটাকে যদি আরও সমস্ত যদি মহিলারা যদি আরও আমাদের সঙ্গে সংগঠনভাবে যদি আমাদের এখানে যে আমাদের ইনভলভ হয় তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়। এই পুজোটা আমরা আরও বড় করতে পারি এবং সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। আমাদের আরেকজন উদ্যোক্তা কৃষ্ণ দাদু আমাদের, তিনি এখন বলবেন। বলছি আমাদের এই পুজো মানে এখানে হতো না, আমি অনেক চিন্তা ভাবনা করে এই পুজোটা এখানে করার সবাইকে নিয়ে এই পুজোটা করছি এবং মহিলারা এখানে মানে অনেক কষ্ট পেত অন্য প্যান্ডেলে যেতে, যার জন্য পুজোটা করা। এই বলে আমি আমার কথা। মহিলা পরিচালিত পুজো, হ্যাঁ, প্রতি ষষ্ঠ বছর আমাদের এই পুজো। অ্যাকচুয়ালি পুজোর মধ্যে সবাইকে নিয়ে একসঙ্গে এক জায়গায় হয়ে মাদেরকে নিয়ে পুজোর আনন্দটাই আলাদা। আর সারাক্ষণ তো সবার সঙ্গে দেখা হয়ে ওঠে না, পুজোতেই সবার সঙ্গে দেখা হয়। আর এটা মহিলা পরিচালিত পুজো আর মহিলারা খুব ভালোভাবেই এটাকে পালন করে। আর এই 5 দিন আমাদের কিভাবে কেটে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। কেমন লাগছে তোমার এই পুজোতে? পুষ্পাঞ্জলি দিয়েছো? বলো 5 দিন কেমন কাটে তোমার, বলো। ঠাকুর দেখতে বেরোই রাত্রে বাবা মার সাথে, খুব আনন্দ করে, খুব ভালো লাগে। কটা ঠাকুর দেখেছো? 13টা। আরো কটা দেখবে? 6টা। নমস্কার, আমার নাম উত্তম দাস। আজকের এই শারদীয় উৎসবে মহিলা পরিচালিত যে পুজো আমরা করি, এটা নারী শক্তির এক অদ্ভুত সাধনা দিয়ে আমরা করি। প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা মানে স্ত্রীরা এসে যেভাবে আমরা সংগঠিত হয়ে কাজ করি, নিষ্ঠার সহিত আমরা কাজ করি এবং পরিচালিত পুজো মানে অসাধারণ পুজো আমরা করি, যারা সবাই যেন আমরা দেখতে পারি আগামী বছরগুলো এইভাবে নারী শক্তি এগিয়ে আসলে আমরা একত্রিতভাবে খুব সুন্দরভাবে পুজো অনুষ্ঠিত করতে পারি।